গল্প চিঠি। লেখক তোমার নাম এখানে বসাতে পারো। গ্রামের সকাল। শরতের এক সকালে সূর্যের প্রথম আলো গায়ে মেখে ঘুম ভাঙে রূপার। মাটির ঘরের জানালা দিয়ে সোনালি রোদ ঢুকে পড়েছে তার মুখে। বাইরের মাঠ জুড়ে কুয়াশার চাদর ধীরে ধীরে পাতলা হয়ে আসছে। ঘরের পাশে ছোট্ট কাদামাটির চুলা থেকে ধোঁয়া উঠছে। কিছু দূরে পায়ে খালি কিছু বাচ্চা খেলছে ধানু খেতে আঁকাবাঁকা পথ ধরে। গাছের ফাঁকে দেখা যাচ্ছে শান্ত নদীটা, যেটা এই গ্রামের নিঃশব্দ প্রাণ। এই গ্রামেই তো কেটেছিল তার শৈশব, এখানেই সে প্রথম দেখেছিল রাফিকে। পুরনো স্কুলবাড়ি। গ্রামের এক কোণে ছায়াঘেরা বড় বটগাছের নিচে সেই পুরনো স্কুলবাড়ি। লাল ইটের দেয়াল, কাঠের জানালাগুলো খোলা, যেন অতীতের গল্পগুলো এখনও হাওয়ায় ভাসছে। শিক্ষক মশাই সাদা পাঞ্জাবি পরে ব্ল্যাকবোর্ডে পড়াচ্ছেন, আর বাচ্চারা খালি পায়ে মাটিতে বসে মন দিয়ে শুনছে। রূপা হেঁটে যায় সেই পথ দিয়ে, চোখে ভেসে ওঠে ছোটবেলার ছবি। এখানেই একদিন নতুন ছাত্র হয়ে এসেছিল রাফি। চুপচাপ ছিল, অথচ তার চোখের ভাষা অদ্ভুত রকমের চেনা। চিঠি। ঘরে ফিরে রূপা খোলেন একটা কাঠের পুরনো সিন্দুক। তার ভিতরে রাখা আছে হলদে হয়ে যাওয়া একটা খাম। চিঠিটা রাফির হাতে লেখা। কত বছর হয়ে গেল, কিন্তু তার কালি এখনো মুছে যায়নি রূপার মনে। সে জানালার ধারে বসে হাতে নেয় চিঠিটা। বাইরের আলো জানালার ফাঁক দিয়ে এসে পড়ে কাগজের উপর। শব্দগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। রূপা, যদি কখনো ফিরে যেতে পারতাম, তাহলে আবার সেই বিকেলের নদীতীরে দাঁড়িয়ে বলতাম, তোমাকে ভালোবাসি। চোখের কোণে জল এসে দাঁড়ায়, কিন্তু মুখে লেগে থাকে একটুকরো হাসি। কি করে ভুলে মানুষ প্রথম ভালোবাসাকে? প্রথম দেখা, ফ্ল্যাশব্যাক। সময় যেন ফিরে যায়। বিকেলের রঙিন আলোয় রূপা আর রাফি দাঁড়িয়ে আছে গ্রামের একপাশে, বড় বটগাছের নিচে। পাশে ছোট্ট পুকুর, যার জলে ভাসছে কিছু শাপলা। রাফির চোখে লাজুকতা, আর রূপার মুখে কৌতূহল। রাফি বলেছিল, তুমি বই পড়ো?